সন্তান যত বড় অবাধ্য হোক, দোয়াটি 11 বার পাঠ করে পানিতে ফু দিয়ে সেই পানি পান করান। সন্তান বাধ্য হবে, তার মন গলে যাবে, আপনি যা বলবেন তাই করবে। এক কথায় সন্তান বাধ্য হবে, আপনার কথায় উঠবে বসবে, যা বলবেন তাই সে শুনবে। প্রিয় ভাই বোনেরা, সন্তানদেরকে নিয়ে অনেক বড় আশা আকাঙ্ক্ষা থাকে মাতা পিতার। অভিভাবকদের অনেক বড় আশা থাকে সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করবে, উচ্চ ডিগ্রি অর্জন করাবে। সেই সন্তান যদি অবাধ্য হয়, তাহলে অভিভাবকদের চিন্তার শেষ থাকে না। তাদের পেরেশানি আর পেরেশানি, তারা হতাশাগ্রস্ত হয়ে পড়ে, দুশ্চিন্তার মধ্যে পড়ে যায়। তারা কি করবে? যে সন্তানকে নিয়ে অনেক বড় আশা রয়েছে, আকাঙ্ক্ষা রয়েছে যে তাকে অনেক বড় উচ্চ ডিগ্রি অর্জন করাবো, ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, পাইলট বানাবো, রাজনীতিবিদ বানাবো। সে যদি অবাধ্য হয়, তাহলে সে তো লেখাপড়াই করতে চাইবে না, লেখাপড়া করতে চায় না। এখন তাকে বড় বড় ডিগ্রি কেমন করে অর্জন করাবো? কেমন করে ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, ব্যারিস্টার বানাবো, জজ বানাবো, পাইলট বানাবো? অনেক আশা আকাঙ্ক্ষা থাকে মাতা পিতার। সে আশা আকাঙ্ক্ষা পূরণ হয় না যদি সন্তান অবাধ্য হয়। তাই সন্তান নিয়ে আর দুশ্চিন্তার কোনো কারণ নেই। আপনি আমলটি করুন, দোয়াটি 11 বার পাঠ করে পানিতে ফু দিয়ে পানি পান করান। আপনার সন্তান বাধ্য হবে, আপনার কথায় উঠবে বসবে, আপনি যা বলবেন তাই করবে। প্রিয় ভাই বোনেরা, একেবারে পরিপূর্ণ বিশ্বাস নিয়ে, আস্থা নিয়ে আপনি আমলটি করবেন, অবশ্যই উপকৃত হতে পারবেন। আর যদি মনের মধ্যে সন্দেহ থাকে যে আমি উপকার কি পাবো, আমলটি করে উপকৃত হতে পারবো, আমি কি লাভবান হতে পারবো, এরকম যদি সন্দেহ থাকে, তাহলে আপনি উপকৃত হতেও পারেন, নাও হতে পারেন। আর যদি পরিপূর্ণ বিশ্বাস নিয়ে, আস্থা নিয়ে, ইয়াকিন নিয়ে আমলটি করতে পারেন, তাহলে অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আপনারা যখন আমলটি করবেন, এর পূর্বে একটি কাজ করবেন, ভিডিওটি না টেনে না কেটে দেখবেন, তাহলে সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন। আর যদি কেটে কেটে দেখেন, তাহলে দেখা যায় অনেক জায়গায় বাদ পড়ে যাবে, সুন্দর রূপে আমলটি করতে পারবেন না, অনেক জায়গায় বাদ পড়ে যাবে। তাই না কেটে না টেনে দেখুন, আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, আমলটি করার ক্ষেত্রে আপনার কাছে কোন কোন জিনিস রাখতে হবে? আপনার কাছে গিলাসি করে বা বোতল করে 1 বোতল পানি রাখবেন। তারপরে আপনার সামনে রেখে আপনি উত্তম রূপে ওযু করবেন। আপনার যদি ওযু থাকে তাহলে তো ভালো, অন্যথায় উত্তম রূপে ওযু করবেন। তারপরে আপনার জীবনের সমস্ত গুনার কথা স্মরণ করে আপনি ক্ষমা প্রার্থনা করবেন। হে আল্লাহ, আমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিন। জীবনে যত ধরনের অন্যায় অপরাধ করেছি আপনি ক্ষমা করে দিন। যত ধরনের গুনাহ করেছি সেই গুনার জন্য আমি অনুতপ্ত হয়েছি, লজ্জিত হয়েছি, আপনি মাফ করে দিন। এভাবে রব্বে কারিমের কাছে আপনি বলবেন। তারপরে আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে যখন ইস্তিগফার এবং দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, তারপরে আপনি আমার দেখার নিয়ম অনুযায়ী সেই দোয়া বা সূরাটি পাঠ করবেন। যখন পাঠ করবেন, তখন মনে মনে ভাববেন, চিন্তা করবেন, হে আল্লাহ, হে আল্লাহ, আমার সন্তান অবাধ্য, কথা শুনে না। সন্তানদেরকে নিয়ে অনেক ধরনের আশা আকাঙ্ক্ষা রয়েছে, শুধু একটাই সন্তান আমার বা 2টি সন্তান আমার অবাধ্য, তাকে কেমন করে উচ্চ ডিগ্রি অর্জন করাবো? শুধু কোনোভাবেই কথা শুনে না, আমার বাধ্য না। তার মনকে আপনি নরম করে দিন, গলিয়ে দিন। আপনার এই কালামের বরকতে আপনি তাকে বাধ্য করে দিন, আমাকে আপনি চিন্তা মুক্ত করে দিন, হে আল্লাহ। এভাবে রব্বুল আলামিনের কাছে আপনি বলবেন। তারপরে আপনি সেই দোয়াটি পাঠ করবেন বা সূরাটি পাঠ করবেন। পাঠ করে কি কি করবেন আমি পরবর্তীতে বলে দিচ্ছি, আগে সেই সূরা বা দোয়াটি বলে দিচ্ছি। আর সেই সূরা বা দোয়াটি পবিত্র কোরআনুল কারীমের সর্ববৃহৎ সূরা সূরাতুল বাকারার একটি আয়াত।
এর শ্রেষ্ঠ আয়াত আপনি পাঠ করবেন। আপনি যদি মুখস্থ পারেন তাহলে তো ভালো, অন্যথায় আপনি কোন সব দেখে দেখেও পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই। আর যদি আপনি না পারেন, দেখেও না পারেন, মুখস্থ না পারেন, তাহলে আমার সাথে শুনে শুনে আপনি উচ্চারণ করবেন, তাতে হবে। এভাবে শুনে শুনে উচ্চারণ করে ফু দিবেন। আমি আপনাদেরকে বলে দিচ্ছি, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। যখন আয়াতুল কুরসি পাঠ করা হয়ে যাবে, পানির মধ্যে একটি ফু, তারপর আপনি আবারও পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। পাঠ করা শেষ, আবার একটি ফু পানির মধ্যে আপনি দিবেন। তারপর আপনি মনে দরদ নিয়ে আবারও আয়াতুল কুরসি পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। পাঠ করা শেষ, আবার একটি ফু দিবেন। প্রিয় ভাই বোনেরা, কতবার পাঠ করবেন? গুনে গুনে 11 বার পাঠ করবেন, 11টি ফু দিবেন। সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে আপনি 11 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন, কম পাঠ করবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এভাবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে 11 বার দুটি ফু দিবেন পানিতে। প্রিয় ভাই বোনেরা, আপনার আমলটি করা শেষ, পানি পড়া হয়ে গেলে কি করবেন? এই পানি আপনার সন্তানকে পান করাবেন 3 বেলা, সকালে, দুপুরে, রাতে ঘুমানোর পূর্বে, সকালে ফজরের পর খালি পেটে পান করাবেন। আর আপনি দিনের যে কোনো বেলায় আপনি খাওয়াতে পারেন, সমস্যা ভাবে নিয়মিত 3 বেলা আপনি পানি পান করেন। একেবারে 1 সপ্তাহ আপনি গুনগুনে এই পানি পান করেন, দেখবেন আপনার সন্তান বাধ্য হয়েছে। আপনার সন্তানের মন রব্বুল আলামিন গলিয়ে দেবেন, নরম করে দেবেন, আপনার কথা উঠবে, বসবে, যা বলবেন তাই। এভাবে যখন আমলটি করে পানি পড়ে সেই পানি পান করবেন, এরপর রব্বুল আলামিনের কাছে প্রতিদিন আপনি দোয়া করবেন, আল্লাহ আমার সন্তানকে বাধ্য করে দিন। আমার সন্তান তো অবাধ্য, কোনোভাবে আমার কথা শুনে না, আমার মনের আশা বাসনা কেমন করে পূরণ করব? তাকে বাধ্য করে দিন, তার মনকে নরম করে দিন, তার মনকে গলিয়ে দিন, সেদিন আমার সব কথা শুনে। এভাবে রব্বুল আলামিনের কাছে আপনি বলবেন, অবশ্যই রব্বুল আলামিন আপনার সকল ধরনের মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, একটি কথা মনে রাখতে হবে, 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে, মানুষের কল্যাণে খিদমতে কাজ করবেন, অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।